আজকে আমি আপনাগো আঙ্গো টাঙ্গাইলা ভাষায় কথা শুনামো। আজকে আমি আঙ্গো টাঙ্গাইলা ভাষায় সম্পূর্ণ ভিডিওটা এডিট করবো। আঙ্গো টাঙ্গাইলা ভাষায় বিরিয়ানি রে কয় বিরানি। বিরিয়ানি রান্না করতে যা যা লাগে তাই তাই এনে দিয়া নিচ্ছি। এনে দিছি হইতাছে টমেটো সস, বাদাম বাড়া, আদা বাড়া, রসুন বাড়া, আরো যা যা লাগে পেঁয়াজ কাইডা সবকিছু দিয়া নিছি। আপনারা চাইলে এনে পেঁয়াজ বেরেস্তাও কইরা দিবার পারুন। তো এনে আমি মাংস নিছি 1 কেজি পরিমাণে। এই 1 কেজি মাংসের মধ্যে যা যা মশলা লাগে সবই দিয়া নইছি। খালি বাইতে টক দই হানা ছিল না, পরে কি আর করার, পরে এইখানে আমি মাহাইয়া রাইখা দিমো। তারপরে হইতাছে রান্না করবো। তো এইখানে হইতাছে রাঁধুনির মশলাটা দিয়া নিছি। আপনারা চাইলে না থাকলে না দিবেন, আপনারা যেমনি করে রান্ধেন হেমনি করেই খাবেন। তো আর কি করার। তো আমি কিন্তু খালি ঘোরাফেরা করি না, আমি রান্দাও হারি। আমি কি কি রান্দা হারি আপনাকে আস্তে আস্তে সবই শেয়ার করবো। আপনারা কেরা কেরা বিরিয়ানি খাইতে ভালোবাসুন আমারে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এনে আমি সবকিছু দিয়ে এখন মাহায়া নিমো। মাহায়া কতক্ষণ রাইখা দিমো। তারপরে হইতাছে পেঁয়াজ বাইজা নিমো। পেঁয়াজ রে কয় এটা রে কয় বেরেস্তা, বেরেস্তা রে এখন আমি বাইজা নিমো। তারপরে এই যে দেখতেছে নিয়ে এনে মাহাইতেছি, মাহায়া মাহায়া রাইখা দিমো। তো দেখা গেছে আমার যে কখন কি করবার মন চায় আমি নিজেও জানি না, নিজেও বুঝি না। সবই দিছিলাম কিন্তু ভিডিও করার তালে থাইকা আর তেল দিবার মনে আসাল না। তেল না দিলে তো রান্দা মজা লাগবো না। রান্দা মজাই হয় তেলের সাথে। পরে তেলটা দিয়া নিলাম মেনু। তারপরে দুখন মাহাসাহা করমু তেল হানি দিয়া দেখতা শুনি আপনারা যে মাহাসাহা কইরা নিতাছি। আর দেখুন বানা বাইরেও বৃষ্টি নামছে। বৃষ্টির মধ্যে তো বিরিয়ানি খিচুড়ি না ভালো মতোই খাবার মন চায় খালি। আপনি ঘরেও কি বৃষ্টির মধ্যে খাইবার মন চায় খালি। এনে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়া নিছি তেল। তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়া পেঁয়াজ গুনারে বাইজা নিমো। এই যে দেখতা শুন আপনারা যে পেঁয়াজ গুনা বাইজা নিতাছি। আর আপনাদেরও আজকে একটা সিক্রেট শিখাইয়া দিমো। এনে ঢুকা চিনি দিয়া নুবেন। চিনি দিলে হয় কি দেখা গেছে পেঁয়াজটা এরকম মুসমুসা থাকে, মেলাক্ষণ আপনার মুসমুসা থাকবো। তারপরে এই যে দেখুন পেঁয়াজ বেরেস্তা করে নিছি। কার কার হুদা হুদা পেঁয়াজ বেরেস্তা খাইতে ভালো লাগে, আমার তো ভালাই লাগে। তারপরে এনে আমি গুঁড়া দুধ গুলাই আনিছি। তারপরে হইতাছে এই যে দেখুন মাংসটা কষাই আনুছি। মাংসটা নরম হয়ে গেছে, একবারে বড় বড় টুকরা করে নিলে মাংস তাড়াতাড়ি নরম হয়। তারপরে ঢুকা গুঁড়া দুধ এনে দুইয়া দিলাম। তারপরে এনে দিয়া হনি ঢুকা খন নাইরা নিমু, নাড়া সারা করতেছি দেখেন বানা। তারপরে মাংসটা দেখি ভালোই নরম হইছে। আমি রুকা সাইকাও দেখছি মুড়ামুড়ি ভালোই মজা লাগে। তো এই যে মাংসটা বড় বড়ই রাখছি দেখতাছনি। ওই রুকা গরম পানি দিয়া নিলাম, যত হান্টি গরম পানি নাকবো তত হান্টি দিছি। তারপরে এই যে গুঁড়া দুধ হান্টি যে হান্টি রাখছিলাম ওই হান্টি দিয়া নিছি। দিয়া নয় এখন রুকা নাইরা সাইরা দিমু। নাইরা সাইরা দিলে আপনার চাল ফুটতে বেশি টাইম নাকবো না, কারণ আমি এনে এলো গরম পানি দিছি। তো দেখতাছনি যে এই যে চাইলটা ফুইরা আইছে, তার মধ্যে এখন আমি দিমু হইতাছে খাটি একদম ঘি দিলে আরো মজা লাগে। ঘি দিছি, ঘি দিয়া নইয়া এখন এই তো দেখুন আমার বিরিয়ানি হইয়া গেছে গা। বিরিয়ানির চেহারা মাশাল্লাহ সুন্দর হইছে। তার মধ্যে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিল ওয়া দিয়া নিলাম, ওয়া হান্টি। তো পেঁয়াজ বেরেস্তা হান্টি দেওয়ার পরে আমার কাছে অনেক ভাল লাগতাছে। তারপরে এই তো এখন আমার বিরিয়ানিটা শেষ রান্দা। আপনারাও যদি এমনি করে বিরিয়ানি রান্না রান্দা হারুন। তারপরে এই তো আমি বিরিয়ানিটা খাইয়া নিতাছি। শেষ, ভালোই মজা হইছাল।